আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। গত কয়েকদিন আগে আমি বাংলাদেশ থেকে সৌদি আরবে এসেছি। আপনারা হয়তো অনেকেই জানেন। আর আমি আসার পরে ভিডিও করার সময় আপনাদেরকে আমি বলেছিলাম আমি একটি সিম রোমিং করে নিয়ে এসেছি। কারণ হচ্ছে আপনাদের অনেক রিকোয়েস্ট ছিল যে বাংলাদেশি সিম কিভাবে সৌদি আরবে বা বিশ্বের অন্য কোনো দেশে আমরা কিভাবে ইউজ করতে পারবো। যেহেতু আমরা বাইরের কান্ট্রিতে থাকি এবং আমরা যখন দেশে যাই তখন সেই দেশের সিমগুলা বাংলাদেশে কিন্তু নিয়ে যাওয়ার সাথে সাথেই আমরা ব্যবহার করতে পারি বা কোনো প্রকার ঝামেলা ছাড়াই কিন্তু আমরা ব্যবহার করে থাকি। সেই জন্য অনেকেই আমাকে প্রশ্ন করেছিলেন বা অনেকেই জানতে চেয়েছিলেন কিভাবে রোমিং করতে হয়। সেই জন্যই আমি বাংলাদেশ থেকে আসার সময় একটি সিম রোমিং করে নিয়ে আসি। সেটি হচ্ছে এয়ারটেল কোম্পানির সিম। আর আমি আপনাদের দেখিয়েছিলাম কিভাবে আপনারা বাংলাদেশি সিম এয়ারটেল বা রবি সিম কিভাবে আপনারা রোমিং চালু করবেন। সেই ভিডিওতে অনেকগুলাই প্রশ্ন এসেছে এবং এই ভিডিওতে আমি সেই প্রশ্নগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে সেক্ষেত্রে ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে দিবেন। আমি এই ভিডিওতে তিনটি বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমত হচ্ছে রোমিং করার কল রেটটি কেমন, আমরা যখন বাংলাদেশ থেকে সৌদি আরবে আসব বা অন্য কোনো দেশে আসব, আসার পর আমরা যখন সৌদি আরব থেকে বাংলাদেশে কল করব সেটির চার্জ কেমন আসবে। আমি এয়ারটেলের ওয়েবসাইটে দেখেছি এয়ারটেল সিম যদি রোমিং করি সেই ক্ষেত্রে বিদেশে আসার পর আমরা কল করতে পারবো মাত্র 15 টাকা প্রতি মিনিট। সৌদি আরব থেকে বাংলাদেশি সিম দিয়ে আমি বাংলাদেশে কথা বলবো মাত্র 15 টাকা প্রতি মিনিট। এবং আমরা যদি সৌদি আরবের কল বা বাংলাদেশ থেকে কল আসা কল সেগুলো যদি রিসিভ করি সেই ক্ষেত্রে আমাদের প্রতি মিনিটে চার্জ করবে 16 টাকা করে। আমি কল করার চেয়ে আমার রিসিভ করার খরচটা 1 টাকা বেশি। এটি আমি তাদের ওয়েবসাইটে পেয়েছি, আমি স্ক্রিনে আপনাদের দেখিয়ে দিব, আপনারা অবশ্যই এখানে। কিন্তু আমি সৌদি আরবে আসার পর আমি যখন বাংলাদেশে কল করেছি তখন আমি দেখেছি প্রতি মিনিটে আমাদের চার্জ হচ্ছে 20 টাকার মতো, প্রায় 20 টাকার কিছুটা বেশি হয়ে যায়, 24 সেন্ট। আমরা যেহেতু সরাসরি বাংলা টাকা রিচার্জ করে কথা বলতে পারি না, এখানে কিন্তু ডলার ডিপোজিট করে বা ডলার রিচার্জ করে আমাদের কথা বলতে হয়। সেই জন্য আমি দেখেছি ডলারের হিসাব করে বাংলা টাকা হিসাব করলে দেখা যায় প্রতি মিনিটে আমাদের খরচ আসতেছে 20 টাকার মতো। ডলারে আমাদের কাটতেছে 24 সেন্ট, 0.24 সেন্ট পার মিনিটে। যদি 24 সেন্ট করে কাটে সেই ক্ষেত্রে আপনারা 85 দিয়ে পূরণ দিয়ে দেখতে পারেন আমাদের 20 টাকারও বেশি পড়ে যাচ্ছে কল রেটটি। আর রিসিভ কলটা আমি আপাতত চেক করে আপনাদের বলতে পারতেছি না, 16 টাকা চার্জ করবে তারা বলছে, হয়তো বা রিসিভ করলে 20 টাকার উপরেই চলে যাবে। মোটামুটি আমার মনে হয়েছে যে এই সিমটি দিয়ে বাংলাদেশে কথা বলার মতো আসলে সুবিধাজনক হবে না। শুধুমাত্র এই সিমটি দিয়ে আপনার সুবিধাগুলো কি কি পাবেন সেটি আমি বলে দিব এই ভিডিওতে। আর রোমিং করলে বাৎসরিক কোনো চার্জ আছে কিনা এই প্রশ্নটি ছিল, সেটি আমি বলে দিচ্ছি আপনাদের। বাৎসরিক কোনো প্রকার চার্জ নেই এবং মান্থলি কোনো প্রকার চার্জ নেই। শুধুমাত্র আপনি যখন কথা বলবেন সিম দিয়ে তখন শুধুমাত্র চার্জ করবে। আপনার ডলার ডিপোজিট করা থাকলে সেটি আপনি কথা বলতে হবে বা কল রিসিভ করতে হবে, কল করতে হবে, সেই ক্ষেত্রে আপনার চার্জ আসবে। আর যদি আপনি কোথাও কল না করেন, আপনার ব্যালেন্স যদি থেকে থাকে, ডলার যদি রিচার্জ করা থেকে থাকে সেটি থেকে যাবে, সমস্যা নেই। মান্থলি কোনো চার্জ দিতে হবে না আপনাকে এবং বাৎসরিক কোনো প্রকার চার্জ আপনাকে দিতে হবে না। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যে তাহলে আমাদের রোমিং করে সুবিধা এবং অসুবিধা কি। আমি সুবিধার কথাগুলো বলতেছি আপনাদের। ব্যক্তিগতভাবে আমার কাছে কোনো প্রকার অসুবিধা মনে হয়নি, আমি সবগুলো সুবিধার কথা আপনাদের বলবো। আপনারা যখন বাংলাদেশে যান, যাওয়ার পরে হয়তো ব্যাংক অ্যাকাউন্ট করেন, ব্যাংক অ্যাকাউন্ট করার সময় আপনারা যেই মোবাইলটি দিয়ে থাকেন বা মোবাইল নাম্বারটি দিয়ে থাকেন সেটি যখন আপনি রোমিং করে বিদেশে নিয়ে আসবেন, আপনার
অ্যাকাউন্টে কত টাকা জমা থাকলো বা কত জমা হলো বা কত উত্তোলন হলো সেটির আপনি কিন্তু SMS পেয়ে যাবেন সেই সিমটিতে। এতে কোনো প্রকার চার্জ নেই, আপনি একদম ফ্রিতে SMS গুলো দেখতে পারবেন এবং ব্যাংকের স্টেটমেন্ট গুলো আপনি এইখান থেকে বা বিদেশ থেকে আপনারা কিন্তু দেখতে পারবেন। আরেকটি সুবিধা হচ্ছে আপনারা যারা আয়কর রিটার্ন দাখিল করেন বা আপনারা যারা আয়কর সাবমিট করেন তাদের ক্ষেত্রে সুবিধা হচ্ছে যে এই সিমটি আপনার কাছে থাকলে আপনি সরাসরি অনলাইনের মাধ্যমে আয়কর সাবমিট করতে পারতেছেন বা আপনার যে ওটিপিটা আসবে সেই ওটিপিটা আপনি সাথে সাথেই পেয়ে যেতেছেন এবং আপনার কারো কাছে সাহায্য নিতে হচ্ছে না আয়কর সাবমিট করতে, আপনি নিজে নিজেই আয়কর সাবমিট করতে পারবেন। অনলাইনের মাধ্যমে আপনারা যারা টিন সার্টিফিকেট করেছিলেন তাদের ক্ষেত্রে আমার মনে হয়েছে যে নিজের নামে সিমটি যদি রোমিং করে আপনি বিদেশে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু কোনো প্রকার ঝামেলা ছাড়া আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমে আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন। আর আমাদের প্রবাসীদের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে কোনো সময় যে কারো নাম্বারে আমরা কিন্তু বিকাশ করতে পারবো আমাদের সেই সিমটি দিয়ে। আপনার যদি সেই সিমটিতে বিকাশ অ্যাকাউন্ট খোলা থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনি *247# ডায়াল করে কিন্তু আপনি বিকাশ ইজিলি ভাবে ব্যবহার করতে পারবেন। এতে কিন্তু আপনার কোনো প্রকার এক্সট্রা চার্জ দিতে হবে না। যেইভাবে আপনি বাংলাদেশে বিকাশ ব্যবহার করেছেন সেইভাবে কিন্তু আপনি বিদেশে বসে বিকাশ ব্যবহার করতে পারবেন। আপনার প্রিয়জনের পার্সোনাল নাম্বারে আপনি সেন্ড মানি করতে পারবেন এবং ক্যাশ আউট করতে পারবেন এজেন্ট নাম্বারে এবং আপনি টাকা রিসিভ করতে পারবেন। বিকাশের যাবতীয় কাজ কিন্তু আপনি প্রবাসে বসেই করতে পারবেন। আমার কাছে সবচেয়ে এটাই বেশি ভালো লেগেছে যে আমার বিকাশ অ্যাকাউন্টে আমি ব্যালেন্স রাখলাম, আমার কাউকে প্রয়োজন হলো 2000 টাকা, 1000 টাকা, 5000 টাকা, আমি সাথে সাথেই নিজের ফোনটি দিয়েই সেন্ড করতে পারতেছি, সেটি আবার বিদেশে বসেই। আর আপনারা যারা আমাকে মেইল করেছিলেন যে বিদেশে বসে কিভাবে আপনারা বিকাশ অ্যাপ্লিকেশনটি ব্যবহার করবেন, আপনাদের মেইল আমি পেয়েছি, একটু অপেক্ষা করবেন, আপনাদের কাজ চলতেছে। ইনশাআল্লাহ আমি অতি শীঘ্রই আপনাদের মেসেজের রিপ্লাই দিব এবং আপনাদের সেই বিকাশ অ্যাপ্লিকেশনটি ব্যবহার করার জন্য আপনাদেরকে আমি প্রসেসটি দেখিয়ে দিব। আপনারা একটু অপেক্ষা করুন, আপনাদের কাজ বর্তমানে চলতেছে। আর আপনারা যারা নতুন এখন পর্যন্ত জানেন না যে বিদেশে বসে কিভাবে বিকাশ অ্যাপ্লিকেশন ব্যবহার করবেন, সেটি যদি আপনি জানতে চান এই ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি মেইল দেওয়া রয়েছে, সেই মেইলে আপনারা মেইল করবেন আপনি বিদেশে বসে বিকাশ অ্যাপ্লিকেশন ব্যবহার করতে চান। মেইলটি করে আপনারা অবশ্যই একটু অপেক্ষা করবেন, আমি ইনশাআল্লাহ আপনাদের সবার অ্যান্সার দিব এবং সবাইকে বিকাশ ব্যবহার করার জন্য ব্যবস্থা আমি করে দেব। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে দিবেন। যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন। আল্লাহ হাফেজ।